হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে শিবরাত্রি, সবাই জল ঢালছে, তো আমিও বাদ থাকি কেন? আমিও ভাবলাম একটু ঢেলেই আসি। তবে হ্যাঁ, কোনোবার সেভাবে ঢালতে পারি না দুধ। তবে এবছর ভাবলাম যে না, একটু দিয়েই আসি। সকাল সকাল দুধটা যখন পেয়েই গেলাম, সবসময় না হাতের কাছে পাইও না। হাতের কাছে পাই না বলতে কি বলো তো, মাঝে আমরা যেখান থেকে দুধ আনি সেটা হচ্ছে সবসময় তো দিতে পারে না, সেই জন্য। আর প্যাকেটের দুধ অনেকেই ঢালে, সেটা আমার একদমই ভালো লাগে না। তো আজকে যেহেতু পেয়ে গেলাম, তো ভাবলাম দিয়েই নিই। সেভাবে কোনো প্ল্যান ছিল না যে সকালে উঠে দুধ ঢালতে যাবো বা কিছু। তো রোজকার যেমন সকাল শুরু হয় সেভাবেই হয়েছে। তার মাঝখানে ভাবলাম যেহেতু পেয়েছি হাতের কাছে, তাহলে দিয়েই দিই। আর ঘরেও যেহেতু আছে ঠাকুর, তো ঘরে একটু ঢেলে তারপরে চলে এসেছি এখানে শনি মন্দিরে। যেহেতু প্ল্যান ছিল না, সেই কারণে অন্য কোথাও যাওয়া হয়নি। তবে হ্যাঁ, আমাদের কাছে পিঠে অনেক জায়গা আছে, অনেক বলতে 2-3 জায়গা আছে যেখানে জল ঢালা যায়। কিন্তু কি বলো তো, সেই সব জায়গায় সবাই তো একটু দূরেই যেতে চায়, সেজেগুজে। একটু দূরত্ব রাস্তা তারা চায় যাতে করে সেজেগুজে যেতে ভালো লাগে। আর এটা তো একদম কি বলি, একদম পাড়ার মধ্যে, সেরকম জাঁকজমক তো হয় না এটা, তাই না? তো সেই জন্য আর কি এটা ফাঁকাই থাকে। তবে হ্যাঁ, এখানে যত মানুষ ঢেলেছে, অনেকেই ঢেলেছে, সব কিন্তু আমাদের আশেপাশের মানুষই, দূরের কেউ আসেনি। আর যেহেতু আমার প্ল্যান আগের থেকে ছিল না, সেই কারণে আমি আর সেসব জায়গায় ওই সব জায়গায় যেতেও পারিনি, কারণ কি ওখানে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। বাড়িতে রান্নাবান্না আছে, তো সকালে ঘুম থেকে উঠে তো রুটি বানিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে এসেছি, এসে তারপরে যে করছি। তো মেয়েকে যেহেতু দুধটা পেয়েছি, ভাবলাম যে ওকে দিয়েও একটু দিই, কেন কি ও কোনোবার দেয়নি। এবছরই প্রথম ঢালবে, তো সেই জন্য ভাবলাম যে ফাঁকাও আছে, এখানে নিয়ে গেলে ও নিজের মতন করে ঢালতে পারবে। আর কি বলো তো, যে কোনো কাজই প্রথম করতে গেলে একটু লজ্জা লজ্জা সবারই লাগে। সবসময় করতে করতে ওটা অভ্যেস হয়ে যায় কিন্তু যেহেতু ও প্রথমবার দিচ্ছে আর কি, তো সেই জন্য ভাবলাম যে ফাঁকা আছে, এটাই ঠিক আছে ওর জন্য। তো সেই জন্য ওখানে গিয়ে মা মেয়ে জল ঢেলে চলে এসেছি। তো এখানে দেখো, এসে বসিয়ে দিয়েছি মাছ। কেন কি, ওই যে তোমাদেরকে বললামই যে আমার কিন্তু আগের থেকে ঠিক করা ছিল না, তোমাদের দাদাভাই মাছ কিনে ফেলেছে, এখন সেটা তো রান্না করতেই হবে। তো সেই জন্য এই যে মাছ রান্না করছি, এটা হচ্ছে রুই মাছ, সাথে বিট কেটে নিয়েছি, একটু বিট ভাজবো। ওইদিকে যেহেতু হঠাৎ করে প্ল্যান, তো সেই জন্য অনেকটা সময় তো ওদিকে চলেই গেছে, এখন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে, তারপরে মেয়েকে খেতে দিব। তো এখানে দেখো চলে এসছে, মানে কি বলি, ওর গদাই ভাই তাকে নিয়ে খেলতে চলে এসছে, ওকে ডেকে নিয়ে এসছে। তো খেলুক এখানে, এই একটা জায়গা যেখানে ছড়িয়ে ছিটিয়ে খেলতে পারে। ঘরে হলে প্রচুর নোংরাও হয়, সব জিনিসপত্র নিয়ে টানাটানি করে। আর এখানে হলে কি বলতো, মানে বাইরে নোংরা করলে তারপর ঝাড় দিয়ে সব নোংরাগুলো ফেলে দিলেই হয়ে যায়। আর জিনিসপত্র যা থাকে ওখানেই ঝুড়িটা থাকে, গুটিয়ে রেখে দেয়। তো এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, দেখো কেমন ছড়িয়ে ছিটিয়ে নিয়ে। ভাত আমার কমপ্লিট, এখন শুধু মাছের ঝোল আর বিটটা ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। সামনে যে কালো হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার গরম জলের হাঁড়ি। কবে থেকে ভাবছি মাজবো, কিন্তু মাজার হয়ে উঠছে না। কি বলো তো, কালি মাজতে গেলেও অনেকটা সময় লেগে যায়, মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম ওখানে লেগেই যায় মোটামুটি করে মাজতে গেলে। আর সব সময় তো মাজা হয় না, 7 দিনে একদিন করতে গেলে ওখানে একটু সময় দিতেই হয়। তো এখানে দেখো, ওদের সঙ্গে গল্প করতে করতে রান্না করছি। ওদের সঙ্গে বলতে বিশেষ করে গদাইয়ের সঙ্গে নানান ধরনের কথা বলে, হাস্যকর কথাই বেশি বলে। তো সেটা এখানে মানে গল্প করতে করতে রান্না করছি, কখন কিভাবে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। তো বন্ধুরা, তোমরা কে কোথায় শিবরাত্রির জল ঢাললে, কিভাবে তোমাদের দিনগুলো কাটলো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো আর সেভাবে ঘুরতেও পারি না, কোথাও যেতেও পারি না, কাজে সবাইকে আমি ফোনেই একটু দেখে নিই। অনেকেই যায়, আমার মতন কেউই না। তো এখানে দেখো, ওই যে গদাই বলছে যে ক্যামেরাটা আমি একটু ধরলাম, তুমি মাছগুলো দেখাও। তো সেই জন্য আমি একটু তুলে দেখাচ্ছি, দেখো দেখালাম আর কি। তো মাছটা ঝোলে দিয়ে দিয়েছি, এখন ঝটপট ঝোলটা জাল হয়ে গেলে বাছ হয়ে যাবে। রান্না কিন্তু উনুনের রান্না খুব টেস্ট হয়। হঠাৎ করেই বন্ধ করে দিয়েছিলাম, মাঝে মধ্যে কী বলে, ভাতটা শুধু করতাম, এখন আস্তে আস্তে না ওই ঝোল ঠোল সবই করা শুরু করেছি। তো দেখো, এই যে মাছের ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। তো উনুনে রান্না করার একটা কি বলতো, মানে ভালো দিক যেটা শীতকালের জন্য, সেটা হচ্ছে ভাতটা কিন্তু গরম গরম খাওয়া যায়। যখন সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, তারপরে তুমি ভাতের হাঁড়িটাকে উনুনে বসিয়ে রাখো, সন্ধে পর্যন্ত গরম থাকে। এটা একটা বড় কারণ যার জন্য আমি আরও রান্না করি উনুনে। তো দেখো, তারপরে চলে এসেছি এখানে পাটি। তো পাটি যেটা আমার না করলে পেটের ভাত হজম হয় না, তো সেটা আমি অল্প হলেও 1 ঘন্টার জন্য হলেও বসি। তো
এই যে এখানে দেখো এতটুকুই করতে পেরেছি, তারপরে আর পারিনি। তারপরে এখানে দেখো চলে গেছি রাত্রেবেলার রান্নায়। আগের দিনের কিছু গুঁড়ো মাছ ছিল, সকালবেলা তো বড় মাছটা করেইছি, তো এই মাছটাকে কি করব ভাবলাম যে রাতের বেলা একটু করে রাখি, তাতে করে যতটুকু হবে রাতে চলে যাবে, বাকি থাকলে সকালবেলা খাওয়া যাবে। তো এখানে এই যে এসব রান্না করবো। এখানে দেখো বাজার করে এসেছি, ব্যাগটা ওভাবেই রেখে দিয়েছি। ব্যাগ আর মানে দেখিও নি ঠিকঠাক কি আনলাম না আনলাম। তো এই যে এখন ঢালবো, মানে কি বলো তো, যখন যেটা করি একবারেই করতে থাকি, ওইদিকে পাটিটা তখন না নিয়ে বসলে হতোই না। তো সেই জন্যই আর কি এখানে যে সবজিগুলোকে ঢেলে রাখছি, এগুলোকে এখন গুছিয়েও রাখতে পারবো না, সেই সময়টুকুও হবে না, যেহেতু মাছটাকে রান্না করব। তো এখানে এই যে পেঁয়াজকলি, আলু, বেগুন এসব দিয়ে একটু রান্না করব মাছের চচ্চড়ি। খেতে বেশ ভালো লাগে ছোট মাছ। তবে হ্যাঁ, এটা পুঁটি না হয়ে যদি বৈরালি হতো, বৈরালি তো বলে, আমরা এখানে বৈরালি বলি, তো তোমরা কে কী বলো জানি না, ওই মাছটা হলে বেশ ভালো হতো। তো মেয়েকে দেখো জিজ্ঞেস করছি খাবে কি না, ওর কি উত্তর। আই তুলি, পুঁটি মাছের চচ্চড়ি খাবি না? তা কি দিয়ে খাবি তুই? মাছ রান্না করবো তো। তাহলে কি ভাজা রাখবো? ভাজা রাখবো, মাছ ভাজা। না খাবি না? দেখো, মাছ খেতে একদম পছন্দ না ওর, তো খাবি শুধু। তো দেখো মাছ খাবে কি না বললাম, না করে দিল। ওর কোনো কিছুতেই মাছ, মাংস, ডিম কোনো কিছুতেই ওকে হ্যাঁ করাতে পারবে না, ওর এইসব কোনো দিনই পছন্দ না। তবে হ্যাঁ, একদম যে খায় না সেটা না, মাঝে মধ্যে জিজ্ঞেস করি, মাঝে মধ্যে কী করি বলো তো, জিজ্ঞেস করার পরেও ওকে সেটা দিয়েই দিই খেতে। মাঝে মধ্যে বলবে তাহলে বলার কি দরকার ছিল, কিন্তু ওর মুখের মধ্যে এটা মানে মুখস্থ বিদ্যা হয়ে গেছে আর কি, কিছু জিজ্ঞেস করলেই বলবে ডাল দাও। তো দেখো ডাল কিন্তু আজকে আমি রান্না করিনি, ডাল আজকে রোজ রোজ ভালো লাগে না, কিন্তু ওর জন্যও করতে হয়। সপ্তাহে নাই করে আমার 3 থেকে 4 দিন ডাল রান্না করতেই হয়। ডাল তো আমার একদমই অপছন্দ, বিশেষ করে এত রান্না করার জন্য মনে হয় আরও খেতে পারি না, কিন্তু ওর ওটা খুবই ভালো লাগে। তো সেই জন্য আর কি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, যাতে করে মানে আমি চাই শুনতে, যাতে ও বলে যে হ্যাঁ খাবো, কিন্তু না, সেটা আমার কপালে কোনো দিনই হয় না। ও এই কথাটা কোনো দিনই বলতে পারে না, আর আমার মনে হয় না পারবে, কারণ ওর এসব একদমই অপছন্দ। ছোটোবেলার থেকে ওর এসব জিনিস ভালো লাগে না, শুধু ডাল আর শাকসবজি এসব খেতেও পছন্দ করে বেশি। আর তোমাদের দাদাভাই হয়েছে একদম উল্টো, সে থালায় এসব জিনিস নিতেই চায় না, না ওইসব মাছ, মাংস, ডিম না হলে ওর ভালো লাগে না। তো বিশেষ করে ওর জন্যই এসব আসে। তো সপ্তাহে একটা হিসেব আছে আমাদের, যে এই কয়দিন মাছ হবে, এই কয়দিন সবজি হবে, তার মধ্যে দুজনকে অ্যাডজাস্ট করতেই হবে। আর আমি তো একজন আছি যার সব দিকেই চলে। তবে হ্যাঁ, খুব বেশি ভালোবাসি আমি সবজি খেতে, কিন্তু যেহেতু যে তোমাদের দাদা ভাইয়ের নইলে একদম চলবে না, সেই জন্য আর কি একটু একটু মাছ খেতে হয়। তো এখানে দেখো মাছটাকে ভেজে নিয়েছে, ভাজা হয়েই গেছে, আর ওখানে হচ্ছে যে সবজিটা কেটে নিয়েছে, এখন চচ্চড়িটা বসিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো ঠিক এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে রাতের যত কাজকর্ম আছে সব গুটিয়ে রেখে তারপরে আবার শুরু করতে হবে পরের দিনে চিন্তাভাবনা করা। রাতের কাজ বলতে এখন কি, সবাইকে খেতে দেওয়া, সাথে বাসনপত্র সেসব তো থাকেই, মানে ঘরোয়া মানুষের যেটা হয় আর কি। বাইরে যারা কাজ করে তাদের একরকম কাজ, ঘরে যারা কাজ করে তাদের একরকম কাজ। আর সবারই বিশেষ করে একঘেয়েমি কাজ, একই জিনিস জীবনে রোজ রোজ ঘটছে আর কি। ঘুম থেকে ওঠো, রান্নাবান্না করো, খাবার দাবার খাও, বাসন মাজো, এই তো জীবন আমাদের, এভাবেই কাটবে আর কি। তো তার মাঝখানে যারা চাকরি বাকরি করে তাদের ব্যাপারটা একটু অন্যরকম হয়। তো যাই হোক, সেটা যখন আমাদের না, সেসব বিষয়ের কথা নাই বললাম। তো এখানে যে রান্নাটা আমি করে নিচ্ছি, সাথে দেখো আমার হলুদ কিন্তু শেষ হয়ে গেছে। দোকান থাকলে হবে কি, মাঝে মধ্যে এমন হয় যে কৌটো প্রায় ধুয়ে খেতে হয় আমাকে, ভুলে যাই, কিছু করার নেই। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, টাটা।